আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে জীবনে ঘোরার খুবই প্রয়োজন, আর আমারও খুব ইচ্ছা। তো ভাবছিলাম, যেহেতু ঘুরবই আর হাতে মোটামুটি একটা ভালো মানের ফোন আছে, তো কেন নয় সেগুলো একটু স্মৃতি হিসাবেই রাখি। তো সেই ইচ্ছা থেকেই জীবনের প্রথম একা একা অনেক দূরের যাত্রায় বের হয়েছি, চট্টগ্রামের উদ্দেশ্যে। এখন সকাল 6:40 বাজে। আমি কমলাপুর স্টেশনের ভেতরেই আছি। 7টার সময় আমার ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে। তো এখান থেকেই মূলত আমার যাত্রা। তো আমার যাওয়া থেকে পুরো আজকের দিনে কখন আমি গিয়ে পৌঁছাবো এবং সারাদিনে কি কি করব সেগুলোই আর কি ভিডিও করেই রাখবো। 7টার সময় আমার ট্রেন। সামনে ওই যে আমার ট্রেনটা আছে স্টেশনে, এই যে দেখা যাচ্ছে সামনে ট্রেনটা, এই ট্রেনেই যাত্রা করবো ইনশাআল্লাহ। তো চট্টগ্রাম গিয়েই দেখা হচ্ছে ইনশাআল্লাহ। অবশেষে আল্লাহর রহমতে চট্টগ্রাম এসে পৌঁছালাম। এখন চট্টগ্রাম স্টেশনের ভিতরেই আছি। ট্রেন থেকে মাত্রই নামলাম। দেখে মনে হচ্ছে মানুষজন তেমন কেউ নাই, ফাঁকা জায়গা একদম। এখন এখান থেকে বের হওয়া লাগবে। অনেক খোঁজাখুঁজির পর বাইরে বের হওয়ার রাস্তা খুঁজে পেলাম। এখানকার টিকিট কাউন্টার এইটা। দেখি বাইরে বের হই। বাইরে থেকে স্টেশনটা অনেক সুন্দর লাগছে, ডিজাইন করছে। যাই হোক, এখন রুমের দিকে যেতে হবে, যেখানে হোটেল ভাড়া নিচ্ছি আমি শহরে মূলত। তো গাড়ি নিয়ে রুমের উদ্দেশ্যে যাওয়া লাগবে। অবশেষে রিক্সা পেলাম, রিক্সায় করেই যাচ্ছি। যদিও ভাড়ার কথা নাই বলি, গুগল ম্যাপে দেখলাম এখান থেকে মানে স্টেশন থেকে মাত্র 1 কিলোর একটু বেশি পথ। তো তুলনামূলক রিক্সাতে ভাড়াই বেশি নিয়েছে। যাই হোক, যেহেতু সে কষ্ট করেই নিয়ে যাবে, সমস্যা নাই। তো আপাতত রুমের উদ্দেশ্যেই যাচ্ছি। অবশেষে রুমে পৌঁছালাম। এই যে এটাই আমার রুম। এটার জন্য প্রতিদিন 720 টাকা দেওয়া লাগবে 4 রাত 5 দিনের জন্য। এখন একটু বিশ্রাম নিয়েই বিকালে বের হওয়া লাগবে আমার রুমে। এখান থেকে পাশে একটা পাহাড় আছে সেখানে। তো আমার যেখানে রুম ভাড়া নিচ্ছি ওখান থেকে পাশে একটা পাহাড় আছে, যেখান থেকে পুরো চট্টগ্রাম শহরের বেশিরভাগ জায়গায় দেখা যায়। তো সেখানে যাওয়ার জন্য বের হয়েছি। যদিও দুপুরে তেমন কিছুই খাওয়া হয়নি, তো কিছু কেনা লাগবে কারণ অনেক ক্ষুধা লাগছে। অবশেষে পৌঁছে গেছি, আর সাথে 20 টাকা দিয়ে 2 প্যাকেট রুটি কিনছি, কারণ দুপুরবেলা কিছুই খাওয়া হয়নি। তো দেখা যাক, উপরে পাহাড়ের উপরে যাই। মোটামুটি পৌঁছে গেছি উপরে, আর একটু পথ বাকি আছে। জায়গাটা আসলে এই যেখান দিয়ে উঠছি জায়গাটা ভেঙে গেছে।
মনে হচ্ছে অনেক পুরাতন, দেখলেই বোঝা যাচ্ছে। অবশেষে পৌঁছালাম আল্লাহর রহমতে। দেখেই মনে হচ্ছে এখানে সাধারণ মানুষ আসে ঘুরতে বা দেখতে। আমিও প্রথম আসলাম, দেখা যাক কি অবস্থা। তো এই পাহাড় থেকে শুনেছি চট্টগ্রামের বেশিরভাগ মানে শহরের বেশিরভাগ জায়গায় দেখা যায়। এটা আসলে ফেলে রাখা টাওয়ার মনে হচ্ছে, কোনো কাজের না। যাই হোক, দেখা যাক আসলে কেমন দেখা যায়। এই যে পুরো শহর বলা যাবে না, তবে শহরের বেশিরভাগ জায়গায় দেখা যাচ্ছে। আসলে এমন অভিজ্ঞতা আগে কখনোই ছিল না। এমন জায়গা থেকে একটা শহর দেখা অকল্পনীয়। তবে সন্ধ্যার পরে মনে হচ্ছে যে জায়গাটা আরো বেশি সুন্দর লাগবে। সেই শান্তি লাগছে এখান থেকে দেখে। দেখা শেষ করে ফিরে যাওয়ার সময় দুইজন ভাইয়ের সাথে দেখা হলো। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানে আসছে ঘুরতে। তো তারা বললো পাশে নাকি আরেকটি পাহাড় আছে, যেটা মূলত বাটালি হিল নামে পরিচিত বা জিলাপি পাহাড়। ওই পাহাড়টা নাকি চট্টগ্রাম শহরের সব থেকে উঁচু পাহাড়, 180 ফুট উঁচু সমুদ্রপৃষ্ঠ থেকে। এখন সেই পাহাড়েই উঠব, যেটার কথা বলছিলাম। এটাই মূলত এই শহরের কাছে বা শহরের ভিতরে সব থেকে উঁচু পাহাড়। সমুদ্রপৃষ্ঠ থেকে 180 ফুট উঁচু এবং আয়তনে 43 একর হবে হয়তো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পাহাড়ের উঁচুতেই বিমান বিধ্বংসী করা কামান বসানো হয়। যদিও এখন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে, সবাই এখানে আসে সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে। তো সেই হিসেবে আমরাও যাচ্ছি দেখার জন্য। এখানে এসে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মানুষ পরিজন নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে আসে ঘুরতে। চারিদিকে গাছপালা সবুজে ঘেরা পাহাড়, জায়গাটা অনেক মনোরম সুন্দর। তো এইটার নামই মূলত বাটালি হিল বা জিলাপি পাহাড় নামে পরিচিত, যদিও এর নামের পিছনে কারণ আছে। তো যে কথাটি বলছিলাম যে এই পাহাড়ের নাম জিলাপি পাহাড়, তো এইটার কারণ হলো এখন আমরা নেমে যাব, কারণ সন্ধ্যা হয়ে আসছে, নিচে গিয়ে মাগরিবের নামাজ পড়া লাগবে। তো এখন নিচে নেমে যাচ্ছি। তো কেন এটার নাম জিলাপি পাহাড়, এই কারণটাই মূলত এখন দেখাবো যেতে যেতে। এই যে মূলত দেখেন,
এর যে রাস্তা, এটা ঘুরে ঘুরে মানে চারিদিকে ঘুরে ঘুরেই পাহাড় থেকে নিচে নেমে গেছে। অর্থাৎ যেতে হলে আপনাকে এই ঘুরে ঘুরেই যাওয়া লাগবে। তো এই যেমন দেখছেন ঠিক তেমনই সব জায়গায়। সব জায়গায় বলতে পাহাড়ের নামার যে জায়গা মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটাই মূলত এমন ঘোরানো পেঁচানো। এই জন্য এখানকার সাধারণ মানুষ বা স্থানীয় যারা আছে তারা এটার নাম রাখছে জেলাপি পাহাড়। মানে জেলাপির মতো, জেলাপি যেমনভাবে আঁকা বাঁকা বা ঘোরানো পেছানো হয় ঠিক তেমন এই যে দেখেন ঘোরানো, যার জন্য মূলত এই পাহাড়টার নামই জেলাপি পাহাড়। আমরা দ্রুতই নিচে নেমে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে এসেছে। নিচে গিয়ে মাগরিবের নামাজ পড়া লাগবে। এখানে অনেকে সাইকেলও চালাচ্ছে। নিচু জায়গা, কোনো কষ্ট ছাড়াই নিচে নেমে যেতে পারবে, যদি ওঠার সময় কষ্ট আছে। সন্ধ্যা হয়ে এসেছে, এখন নামতে হবে দ্রুত। এমনিতে নিচু রাস্তা, তার ভেতরে সাইকেল চালিয়ে যাচ্ছে। এই দেখেন নিচ দিয়ে যে রাস্তাটা ঘুরে আবার নিচ দিয়ে ঘুরে গেছে। তো মূলত এই ঘোরার কারণে এইটার নাম সাধারণ মানুষ রাখছে জিলাপি পাহাড়। এখন নিচে নেমে যেতে হবে কারণ খুব তাড়াতাড়ি মাগরিবের আজান দেবে। অবশেষে নিচে নেমে আসছি। চারিদিকে দোকানপাটে আলো জ্বালিয়ে দিচ্ছে, গাড়িতেও আলো জ্বলছে কারণ সন্ধ্যা হয়ে আসছে। পাশে কোথাও মসজিদ খোঁজা লাগবে যেখান থেকে আমি নামাজ পড়তে পারবো, তারপরে আর কি অন্য কাজ। তো দেখি পাশে কোথাও মসজিদ আছে কি। রাস্তা পার হয়ে এসেছি, এখন মসজিদ খোঁজার পালা কারণ নামাজ পড়তে হবে। এখানে স্থানীয় দুই একজনের কাছে জিজ্ঞেস করলাম, যদিও এদের ভাষা বোঝা অনেক কষ্টকর, মানে কি আর বলবো। তো বললো সামনে মসজিদ আছে, আজান হচ্ছে, সামনে গিয়ে দেখি কোথায় আছে। নামাজ শেষ করে যখন যাচ্ছিলাম দেখলাম এখানে বই মেলা হচ্ছে। 2026 সালের শহরে চট্টগ্রাম শহরে বই মেলা। তো ভিতরে ঢুকলাম, সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী সবাই আসছে বই দেখতে কিনতে। আমি তো আসছি শুধুমাত্র ঘুরতে, চারিদিকে ঘুরে দেখি কি অবস্থা। এখানে মোটামুটি সব রকমের বই উঠছে, সাহিত্যিক, উপন্যাস বা গল্পের, দেখে বোঝা যাচ্ছে। বই মেলা উপলক্ষে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, যে অনেকে ধৈর্য ধরে এখানে যে বসে আছে, এটাই অনেক। আমরা তো বসতামই না কখনো এমন হইলে। অনেক সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। বাইরে গিয়ে দেখে মনে হচ্ছে, মানে আমি যখন ঢুকছিলাম তো দেখায় লাইট, মানে লাইটিং করছে যেভাবে আর সাজাইছে যেভাবে, মনেই হচ্ছে না যে এটা আসলে বই মেলায়। হঠাৎ করে দেখলে মনে হবে যে কারণ বিয়ে শাদী হচ্ছে মনে হয়। যদিও সাজানো হয় কিন্তু এত বেশি আমি আগে কখনো দেখিনি আসলে, এটাই। অবশেষে ওখান থেকে বেরিয়ে যখন ফিরে যাচ্ছিলাম তখন দেখি সামনে অনেকগুলো মানুষ বসে আছে। তো যতটুকু বুঝতে পারলাম বা জানতে পারলাম যে এখানে দেশের অনেক প্রান্ত থেকে মানুষ আসে কাজের জন্য, তো তারা এখানে বসে থাকে। তো এখানকার যাদের কাজের মানুষ প্রয়োজন তারা এখান থেকেই এনাদের নিয়ে যায়। অবশেষে আমি রাস্তা পার হয়ে অন্য সাইডে আসলাম কারণ রুমে যাওয়া লাগবে, আর রাতেও আমার খাওয়া হয়নি এখনো। তো একটা
হোটেল খোঁজা লাগবে। বেশি ভালো হোটেল তো যাওয়া যাবে না, কারণ টাকা পয়সার একটা ব্যাপার আছে। ঘুমের ভিতরে যেন হয়ে যায় তেমন একটা হোটেলে যাওয়া লাগবে। রাতের খাবার এখনো খাওয়া হয়নি, ক্ষুধাও লাগছে। সামনে গিয়ে দেখি একটা হোটেল পাওয়া যায় কি। খুঁজতে খুঁজতে অনেক দূর চলে আসছি। অনেক দূর বলতে বেশ কিছুটা দূরেই আসছি, যে সাধারণ একটা হোটেল পাওয়া যায় কি। যদিও দেখছি এখানে 7টা 8টার ভিতরেই দোকানপাট বন্ধ করে দিচ্ছে। খবর নিলাম যে সরকার নাকি বলছে যে দ্রুত দোকানপাট বন্ধ করতে হবে জ্বালানি সংকটের জন্য। তো দেখা যাক। অবশেষে যে একটা হোটেল খোলা পেলাম, এখান থেকে রাতের খাবার খেয়ে নিলাম এবং এখান থেকে কিছু ফাস্টফুডও নিচ্ছি, চপ পেঁয়াজি নিয়ে এখন রুমে যেতে হবে। কারণ সারাদিন আসছি, একটু ঘোরাঘুরি করছি, তার মানে ক্লান্ত লাগছে, গিয়ে ঘুমানো লাগবে। আগামীকাল নতুন জায়গায় ঘুরতে যাব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। আল্লাহ হাফেজ।